কুরবানির চামড়া হয় না, কুরবানির কোনো গোশত হয় না, গরুর গোশত হয়, পশুর গোশত হয়। কুরবানি তো করতে হয় প্রবৃত্তিকে, প্রবৃত্তির গোশত আছে, এটা তো ভাসমান, প্রবৃত্তি ভাসমান, প্রবৃত্তির গোশত নাই, আপনার ইচ্ছার গোশত আছে। আপন ইচ্ছাকে কুরবানি করতে হয় কার কাছে? কোরআনে আছে যে তোমার প্রাণপ্রিয় বস্তুটি, যেটি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেটিকে কুরবানি করো। এখন কোরআনে আরেকটি আয়াত আছে যে আল্লাহ বলতেছেন, আল্লাহর দরবারে রক্ত মাংস, পশুর রক্ত এবং মাংস কোনো কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমার মনের তাকওয়া। তাহলে মনের তাকওয়া, তাহলে কুরবানিটা কার? মনের। কুরবানিটা কিন্তু বাহিরে না, কারণ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় পৌঁছাইল মনের তাকওয়া। তাহলে বাহিরের যদি হইতো, তাইলে আল্লাহ বাহিরেরটা, এর জন্য বাহিরে যে বিষয়গুলো আছে রক্ত মাংস, এইটা আল্লাহ গ্রহণ করে নিত, কিন্তু আল্লাহ বলছে না, এটা পৌঁছাই না, পৌঁছাইলো তোমার মনের তাকওয়া। কোরবানিটা আমাদের সমাজে শরীয়তের দৃষ্টিতে, আনুষ্ঠানিকতায়, মেজাজিতে, যে কোরআনের দুইটা ভাব আছে, দুইটা দিক আছে, একটি বাহির, একটি ভেতর। মেজাজিতে আমরা একটা অনুষ্ঠান পালন করি, পশু জবে। এই পশু জবের আগে আমরা হজ করি, হজ পরিপূর্ণ কমপ্লিট করে আমরা কুরবানি করি। কুরবানির পরে সে আর মৃত থাকে না, জিন্দা হয়ে যায়। যার কুরবানি হয় নাই সে মৃত, যার কুরবানি হয় নাই সে মৃত, যার কুরবানি হয়ে গেছে সে জিন্দা, জীবিত। কুরবানি করলে মরে না, জিন্দা হয়। সেই কুরবানিটা মনে, নফসে, নফস যখন আমিত্বের কুরবানি দেয় তখন নফস জিন্দা হইয়া যায়, কলব জিন্দা হইয়া যায়। আর নফস যখন কুরবানি করতে পারে না তখন কলবও জিন্দা হয় না, নফসও জিন্দা হয় না। তাহলে কলব, মন কি কুরবানি করবে? আমিত্বকে। আল্লাহ কোরআনে বলতেছে, তুমি সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভালোবাসো সেই জিনিসটা আমার রাস্তায় ব্যয় করো। আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নিজের প্রবৃত্তিকে। প্রতিটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, প্রতিটা নফস তার আপন প্রবৃত্তিকে, আপন ইচ্ছাকে। নিজের ইচ্ছাটাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। বাইরে ওই দিকে জায়গা কম, এই যে দিকে বাইরে, ভাই ওই দিকে যায় কথা কম না ভাই। হ্যাঁ, কি জানি কইতেছিলাম না, শেষ হলো। হ্যাঁ, মানুষের সবচেয়ে পছন্দের জিনিসটা হইল তার আপন প্রবৃত্তি, আপন ইচ্ছাটা। মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে গেলেই সে প্রথমে মুখ দিয়া কিছু বলে, যদি মুখে যথেষ্ট মনে না করে হাত তুলে, হাত তুলেও যদি যথেষ্ট মনে না করে তখন খুন করে। এর জন্য মুখ দিয়া ফতোয়া দেয়, কাফের, মুরতাদ, মুশরিক, বেঈমান, হারামি, অমুক তমুক, তাই না? তারপরে দেখা যায় না, যথেষ্ট হয় নাই, একটু দেওয়ান দরকার। 2-3টা বক্সিং মাইরে দিল, 2-3টা লাথি মাইরে দিল, 2-3টা বাড়ি মাইরে দিল। এরপরে যখন দেখা যায় না, বক্সিং লাথি বাড়িতে কিছু হয় নাই, চাকুটাই পেটে ঢুকাই দিল, দাউদে একটা কূপ দিয়ে দিল, কল্লা কেটে ভাগায়। প্রবৃত্তি এমন একটা জিনিস। তো কোরবানি কারে করবেন?
পশুরে, অবশ্যই সেই পশুটা কোন পশু? প্রবৃত্তি নামক পশু। এই প্রবৃত্তি কি? এই প্রবৃত্তির পশু কি বন জঙ্গলে থাকে? না, এই প্রকৃতির পশুটা থাকে আমার নফসের মধ্যে, নফসের সাথে মিশে থাকে, মনের মধ্যে থাকে, কলবের মধ্যে থাকে। তাহলে প্রবৃত্তি নামক পশুটাকে কিভাবে জব করবেন? ছুরি দিয়া, ছুরি দিয়া প্রবৃত্তি জব করা যায়? ধারালো অস্ত্র দ্বারা কুরবানি করা যায় কখনো? ধারালো অস্ত্র দ্বারা পশুর গলা কাটা যায়, মানুষের গলা কাটা যায়, আওলাদের গলা কাটা যায়, নবী রাসূলদের গলাও কাটছে। তাহলে মনের পশুকে জবাই করতে হইলে কখনোই আপনি ধারালো অস্ত্র দিয়ে পারবেন না। লোহার খণ্ড দিয়ে তৈরি ধারালো অস্ত্রটি দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না। কুরবানি বিষয়টা প্রবৃত্তির সাথে যুক্ত। নফসের আপন প্রবৃত্তিকে কুরবানি করতে হইলে যে অস্ত্রটির প্রয়োজন হয় সেই অস্ত্রটির নাম হচ্ছে মুরাকাবা মুশাহেদা। আপন গুরু, আপন পীর, আপন পীরের ধ্যানের ধারা, আপন মুর্শিদের ধ্যানের ধারা, আপন রসুলের মুরাকাবা মুশাহেদার দ্বারা মনের পশুকে জব করা যায়, মনের পশুকে কুরবানি করা যায়, নহল করা যায়। আর মেজাজি অনুষ্ঠানে বনের পশুকে জবাই করতে হইলে একটি লৌহ খণ্ডিত দিয়ে তৈরি, লৌহ খণ্ড দিয়ে তৈরি একটি চাকু, ছুরি, চাপাতির প্রয়োজন হয়। তাই মুজাদ্দিদ আল ফেসানি বলেছেন এবং ইমাম শাফি তিনি বলেছেন এবং আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন যে কুরবানির মাঝে লৌহ খণ্ড দ্বারা নির্মিত, ধাতু দ্বারা নির্মিত কোনো অস্ত্রের স্থানই নাই। কুরবানি করতে হবে আপন প্রবৃত্তিকে। আনুষ্ঠানিক কুরবানি, তার মধ্যে মাংস আছে, চামড়া আছে, হাড্ডি আছে, তার মধ্যে রক্ত আছে, হ্যাঁ আবার মাংস বিলিও আছে। কিন্তু যে পশুটিকে কুরবানি করতেছে কুরবানিওয়ালা, তার কুরবানির মাঝে কিন্তু মাংস নাই। হাকিকি কুরবানির মাংস নাই, হাকিকি কুরবানির জীব কি নাই, গোশত নাই, মাংস নাই, তার হাড্ডি নাই, চামড়া নাই। যেরকম কুরবানির চামড়ার টাকা, কুরবানির আবার চামড়া হয় কেমনি? পশুর চামড়ার টাকা বলতে পারেন, কুরবানির চামড়ার টাকা কেমন হয়? কুরবানির চামড়া হয় কোনো দিন? বলেন যে গরুর চামড়ার টাকা, পশুর চামড়ার টাকা, যে কোনো পশু জবে করছেন সেই চামড়ার টাকাটা আমাদেরকে দিয়ে, মানে কুরবানি যে ভুল কইতে কইতে ভুল প্রতিষ্ঠিত হয়ে গেছে। কুরবানির চামড়া হয় না, কুরবানির কোনো গোশত হয় না, গরুর গোশত হয়, পশুর গোশত হয়। কুরবানি তো করতে হয় প্রবৃত্তিকে, প্রবৃত্তির গোশত আছে, এটা তো ভাসমান, প্রবৃত্তি ভাসমান। প্রবৃত্তির গোশত নাই, আপনার ইচ্ছার গোশত আছে। আপন ইচ্ছাকে কুরবানি করতে হয় কার কাছে? রসুলের কাছে। কুরবানি কাকে করবেন? নিজের ইচ্ছাকে। কার কাছে করবেন? আপন রসুলের কাছে, আপন পীরের কাছে। আর মেজাজি কুরবানি কি করবেন? গরু, মহিষ, যে কোনো বনের একটা পশু। কারে দিয়া করাইবেন? ইমাম সাহেবকে দিয়া, মৌলভী সাহেবকে দিয়া। তো মৌলভী সাহেবকে দিয়া বনের পশু জবাই করায়, বনের পশু কুরবানি করায়। আর আপন রসুলের কাছে নিজের ইচ্ছাটা কুরবানি করতে হয়। তাই আশিকে রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের ইচ্ছাটা কুরবানি করছিলেন আল্লাহর হাবিব সরকার দো আলম নূরে মুজাসসম
আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারক